কলকাতা হাইকোর্ট থেকে আজকে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলার বড় আপডেট। হাওয়াই নড়ছে, যে কোনো সময় পড়ে যাবে। আপনারা ইতিমধ্যেই হয়তো খবর পেয়ে গেছেন, কিন্তু ডিটেলসে অনেকেই জানেননি বা ডিটেলস খবর আপনারা পাননি। আমরা ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি আজকে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে কলকাতা হাইকোর্টে যে বিষয়টার উপর রাজ্য সরকার এবং শিক্ষকদের আইনজীবী জোর দেন, সেটা হচ্ছে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ হচ্ছে পরীক্ষায় দুর্নীতি হয়েছে। 2014 সালে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, কিন্তু নিয়োগ হয়েছে 2016 সালে, এবং এই নিয়োগ প্রক্রিয়ায় নাকি কোনো দুর্নীতি হয়নি। হাইকোর্ট কি বলছেন? হাইকোর্টের বিচারপতি আপনারা জানেন, আজকে হাইকোর্টের 11 নম্বর কোর্টে 15 নম্বর সিরিয়ালে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আজকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পরিষ্কার যেটা ইঙ্গিত দিলেন, এক কথায় চাকরি বাতিলের ইঙ্গিত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, যেমনটা মনে করছে আইনজীবীরা। ঋতব্রত চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দিলেন যে কোথায় দুর্নীতি হয়েছে সেটা দেখবেন না, দুর্নীতি হয়েছে তার মানে কড়া পদক্ষেপ নিতে হবে। কে বেশি সুবিধা পেয়েছে, আসলে কে সুবিধা পায়নি, সেটাও কিন্তু কোর্টের দেখার বিষয় নয়। দুর্নীতি হয়েছে, কড়া অ্যাকশন নিতে হবে। বন্ধুগণ, একেবারে কোথাও না কোথাও আকারে ইঙ্গিতে একটা বড় ইঙ্গিত বা সংকেত দিয়েই দিলেন হাইকোর্ট যে এবার ৩২,০০০ চাকরি বাতিলের পথে। আপনারা জানেন, এর আগে যে মামলা হয়েছে, 140 জন শিক্ষক অভিযোগ করেছেন প্রশিক্ষণ ছাড়াই নাকি নিয়োগ হয়েছে, এবং 2014 যে প্রাইমারি টেট, সেখানে দুর্নীতি প্রমাণিত হাইকোর্টে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষকদের আইনজীবী, যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদের আইনজীবী এবং পর্ষদের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে, যে পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার ওএমআর দেখেছেন এস বসু রায়ন কোম্পানি, এবং পরীক্ষায় দুর্নীতি হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়নি। অর্থাৎ কোথাও না কোথাও একটা মোড় ঘোরানোর চেষ্টা, যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়নি, অর্থাৎ প্যানেল বাতিল হবে না, এখানে নিয়োগে স্বচ্ছতা রয়েছে, অতএব চাকরি বেঁচে থাক। এই ধরনের একটা কিন্তু হাতিয়ার চাকরিহারা শিক্ষকদের আইনজীবীর, কিন্তু সেটাকে একেবারে ন্যাস্সাত করে দিলেন। সেটাকে একেবারে যে প্ল্যানিং ছিল আর কি আইনজীবীর, সেই প্ল্যানিংটাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ। আপনারা সকলে জানেন যে 2023 সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 16 মে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, এবং তারপরেই চাকরিহারারা এবং পর্ষদের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, এবং ডিভিশন বেঞ্চে সুপ্রতিম ভট্টাচার্য এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেখানে এই রায়ের উপর স্থগিতাদেশ দেয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই মামলাকে ফেরত পাঠায়। 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1,25,000 শিক্ষার্থী, এবং 2016 সালে তাদের মধ্যে নিয়োগ করা হয়েছিল 42,949 জনকে। এখানে পর্ষদের আইনজীবী বলছেন যে শূন্য পদের থেকে বেশি তারা নাকি নিয়োগ করেছেন, এতে আপত্তি নেই তাদের, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি নেই, কিন্তু প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ, কোনো নথি নেই সরকারের কাছে, অর্থাৎ দুর্নীতি হয়েছে পরীক্ষায়, এটা কিন্তু মানতে বাধ্য হয়েছেন আইনজীবী। এবং হাইকোর্টের বিচারপতিদের একটাই যেটা পর্যবেক্ষণ, যে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে হাইকোর্ট হাত গুটিয়ে বসে থাকবে না। দুর্নীতি হয়েছে, নিয়োগ হয়ে যাক, এমনটা কোনো কথা নয়। অর্থাৎ টেট পরীক্ষা যদি না হতো তাহলে নিয়োগ হতো না। টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির পরেই নিয়োগ হয়েছে। 2014 সালের টেট পরীক্ষায় দুর্নীতি, আবার নিয়োগ স্বচ্ছ, বিষয়টা তেমন একটা হজম হলো না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের। পরীক্ষায় দুর্নীতি হয়েছে কিন্তু নিয়োগ স্বচ্ছ রয়েছে, অর্থাৎ এখানে কি দুর্নীতিহীন প্যানেল রয়েছে, বা একেবারে পরিষ্কার
হাইকোর্টের বক্তব্য কে সুবিধা পেয়েছে কে সুবিধা পায়নি সেটা বড় কথা নয়, পরীক্ষায় কে সুবিধা পেয়েছে কারা সুবিধা পায়নি সেটা বড় কথা নয়, দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্যানেল থেকেই নিয়োগ হয়েছে। বন্ধুগণ, অত্যন্ত বড় একটা ইঙ্গিত দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং তাতে অনেকেই মনে করছেন যে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের পথে, এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 7ই জুলাই। আইনজীবীদের একাংশ বলছেন 7ই জুলাই হাইকোর্টের সর্বোচ্চ রায় আসবে, ঐতিহাসিক রায় আসবে। 2016 সালের সম্পূর্ণ প্যানেল যেমন সুপ্রিম কোর্ট বাতিল করেছে, ঠিক একইভাবে প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরিও বাতিল হবে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল থাকবে, যেমনটা জানানো হচ্ছে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে। এখন দেখার বিষয় 7ই জুলাই কি পর্যবেক্ষণ দিচ্ছেন তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ, সেদিকেই তাকিয়ে আছে 32,000 শিক্ষক শিক্ষিকার পরিবার তথা রাজ্যের মানুষ। কারণ যেভাবে দুর্নীতি হয়ে চাকরি হয়েছে তা কিন্তু অত্যন্ত লজ্জার, এবং পরবর্তী জেনারেশনকে একেবারে অধঃপতনে নিয়ে যাবে। কারণ সেই সকল অযোগ্য দুর্নীতিবাজ শিক্ষকরা যদি ছাত্রছাত্রীদেরকে পড়ায়, সেখানে শিক্ষা ব্যবস্থার উপরেও যথেষ্ট ইফেক্ট পড়বে, সেই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। অর্থাৎ যারা যোগ্য, যারা মেধাবী, তাদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে ক্ষমতার অপব্যবহার করে যারা চাকরিটা লুটে পুটে নিয়েছেন, তাদেরকে যদি শিক্ষা ব্যবস্থা তাদের উপর যদি ছেড়ে দেওয়া যায়, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতি সমাজের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতেই সম্ভবত হাইকোর্টের বিচারপতির একেবারে পরিষ্কার বক্তব্য, কে সুবিধা পেল, কোথায় সুবিধা পেল, কতটা সুবিধা পেল দেখার নেই। 2000 টেটে দুর্নীতি হয়েছে, পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সেই পরীক্ষা থেকেই তো নিয়োগ হয়েছে, সেখান থেকেই তো প্যানেল সিলেক্ট হয়েছে, প্যানেল ফাইনাল হয়েছে, সেখান থেকেই তো নিয়োগ। 2000 টেটে 1,25,000 পরীক্ষার্থী পাশ করেছিলেন, সেখান থেকে 2016 সালে শূন্য পদের থেকে বেশি 42,949 নিয়োগ, এবং সেই নিয়োগে নাকি স্বচ্ছতা রয়েছে, অথচ পরীক্ষা দুর্নীতি করে হয়েছে। বন্ধুগণ, এখানে বিচারপতির একেবারে বা হাইকোর্টের পক্ষ থেকে একেবারে পরিষ্কার বক্তব্য, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে অ্যাকশন হবে, কড়া নিয়োগ হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নিয়োগে দুর্নীতি হয়েছে, পরীক্ষায় দুর্নীতি হয়েছে, এই বিষয়টি কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।